বাংলাদেশের গণ অধিকার পরিষদের ফারুক হাসানকে কালকে একটা অনুষ্ঠানে মার খেয়েছে। ভাই, কেবল তো মাস শুরু হয়েছে, আরও অনেক বাকি আছে। কারণ তোমরা যা করেছো, গণ অভ্যুত্থানের দোহাই দিয়ে সারা বাংলাদেশটাকে নরকে পৌঁছে দিয়েছো। তোমরা একজন স্টুডেন্টের কাজ হচ্ছে কলেজে পড়া, তার জীবনের কেরিয়ার ওখান থেকে তৈরি করা। আর তোমরা কেরিয়ার তৈরি না করেই দেশ শাসনে লেগে গেছো। আর দেশ শাসন করতে এসে যত সব দেশের উন্নয়ন তো নয়, সমস্ত বিরোধিতা সব ইন্ডিয়া। আর ইন্ডিয়াকে বিরোধিতা করলেই মনে হয় যে তোমার দেশের অর্থনীতি, লোকজন সুখে থাকবে, অর্থনীতি বাড়বে। এটা তোমরা ভাবো। আগে পড়াশোনাটা শেষ করো অন্তত, তারপরে তো রাজনীতিতে আসো। তোমাদের রাজনীতি করার এখনো বয়স হয় নাই, পরীক্ষাই শেষ করতে পারলে না, কলেজ জীবনই শেষ করতে পারলে না, তোমরা দেশ শাসন করতে লেগেছো। আর এমন এমন কথা বলো যে তোমরা যে দেশের সর্বকর্তাময় হয়ে বসেছো। মনে হয় যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট হয়ে গেছো তোমরা প্রত্যেকেই। যে কর্মকাণ্ড বাংলাদেশে চালাচ্ছ জঙ্গি সংগঠনদের নিয়ে, আর জঙ্গি সংগঠনদের মদদে নিয়ে আজকে তোমরা এই ক্ষমতায় এসছো। বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, সময় চলে এসছে। সেটা মানুষ কেবল পেদানো শুরু করেছে, আরও দিন সামনে আসছে, দেখবে আস্তে আস্তে আরও বেশি করে খাবে। মানুষ তোমাদেরকে আর মেনে নিতে পারছে না। কারণ তোমরা যেভাবে অবৈধভাবে সরকার গঠন করেছো, সরকারে বসেছো, এটা তোমরা কোনো জনগণের আশীর্বাদ নিয়ে আসোনি। তোমরা এটা কি করেছো? একটা অভ্যুত্থানের মাধ্যমে দিয়ে জঙ্গিবাদের সৃষ্টি করে তোমরা এখানে উপস্থিত হয়েছ। না তোমাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে, না তোমাদের কোনো কেরিয়ার আছে। ভাই, হাসিনা তো ইন্ডিয়ায় এসছে, বারবার বলছো হাসিনাকে ফেরত দিতে হবে। হাসিনার কথা বাদ দাও, হাসিনা তো ফেরত দেবেই না ভারত। আগের দিনকে কি বলেছে? তোমরা চিঠি পাঠিয়েছিলে, ভারত বলেছে যে ভারতের বিদেশ মন্ত্রক থেকে তোমাদের জবাব দিয়ে দিয়েছে যে হ্যাঁ, ভারতে হাসিনা আছে, সেটা ফেরত দেওয়ার কোনো প্রশ্ন নেই, সেটা নিয়ে ভাবছে না, যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছে। তোমরা এই হাসিনাকে খুনি হাসিনা করছো, কোনো লাভ নেই। খুন তো তোমরা সব থেকে বেশি করেছো। হাসিনা যত সময় ছিল কয়টা মানুষ মারা গেছিল। তার থেকে হাসিনা চলে আসার পরে তোমরা পুলিশকে, কত হাজার হাজার পুলিশকে তোমরা মেরেছ, তাদের শেষ করে দিয়েছো পুড়িয়ে। তা তোমরা সব থেকে খুনি। হাসিনা কটা খুন করেছে, তার থেকে ডবল খুনি তোমরা। এবং তোমাদের বিচার ওই দেশের জনগণই করবে। আর কিছুটা দিন যাক, দেখো তার মধ্যেই একজন মার খেয়ে গেছে। অলরেডি তোমাদের পালানোর জায়গা নেই। সেনাবাহিনী তো হাসিনাকে প্লেনে করে দিয়ে গেছিল ভারতে, তোমরা রিস্কাও পাবে না, ওই রিস্কার লোকজন ধরেই পেদাবে। জয় হিন্দ।